ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দখলদারদের বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। শহরগুলো থেকে ইতিমধ্যে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের মোশাফ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া এশতাউল, বেইত মেইর এবং মেসিলা জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হয়েছেন। The fire actually started in the noon because of the weather. We have hot weather today. এমন পরিস্থিতিতে অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার রাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। পুলিশ জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেম যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। ইসরায়েল পুড়ছে দাবানলে, এই শিরোনামে অনেকটাই ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। একদিকে গাজায় নৃশংস গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল, আর এর মাঝেই ইসরায়েল জুড়ে হঠাৎ এ দাবানল। অনেকেই মনে করছেন এটা আল্লাহর তরফ থেকে ইসরায়েলবাসীর জন্য অভিশাপ। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।